তলবের ৬ মাস পেরিয়ে গেলেও সরকারি নির্দেশনা মেনে এখনও ঢাকায় ফেরেননি অনেক কূটনীতিক। কেউ কেউ কর্মস্থল ছেড়ে আশ্রয় নিয়েছেন তৃতীয় কোনো দেশে। এসব ঘটনাকে অস্বাভাবিক ও অপেশাদার উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, এতে বহির্বিশ্বে নষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তি। তাই সরকারকে আরও কঠোর হওয়ার পাশাপাশি কূটনীতিকদের দেশে ফিরিয়ে ন্যায্যতা নিশ্চিতের পরামর্শ দিচ্ছেন তারা। গেল ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেয় ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। তার পরপরই ১৪ আগস্ট বাতিল করা হয় যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, জার্মান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ। ২৯ সেপ্টেম্বর লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিমকে ঢাকায় ফেরার আদেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ৬ মাস পর এখনো ফেরেননি পেশাদার এই কূটনীতিক। জানা গেছে ব্রিটেনেই অবস্থান করছেন তিনি। সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারি ছিলেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনিও আর দেশে ফেরেননি, চলে গেছেন যুক্তরাষ্ট্রে। একইভাবে জাপানে কর্মরত রাষ্ট্রদূত শাহাবুদ্দিনও দেশে ফিরেননি সরকারের নির্দেশনা মেনে। অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ যারা রাষ্ট্রদূত ছিলেন তারা বাংলাদেশ রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করেন। সুতরাং তারা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস না মেনে না ফিরে আসেন, সেটা আন্তর্জাতিক মহলকে একটা ভুল বার্তা দেয়। এবং এগুলি থেকে হয়তো আন্তর্জাতিক মহল এটাই চিন্তা করতে পারে যে রাষ্ট্রদূতদের যেহেতু অধিকার হরণ হচ্ছে, সুতরাং বাংলাদেশের মানবাধিকার সিচুয়েশন কিংবা ফেয়ার ট্রায়ালের জায়গাগুলি হয়তো বা কম। সুতরাং আমার কাছে মনে হয় বাংলাদেশের সর্বোচ্চ মহল থেকে এই বিষয়টা গুরুত্বের সাথে নেওয়া দরকার। তবে সবচেয়ে বেশি আলোচনায় মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হারুন আল রশিদ। সরকারের আদেশ অমান্য করে কানাডায় চলে গেছেন তিনি। সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত নানা ইস্যুতে লিখে চলেছেন এই কূটনীতিক। এ নিয়ে অস্বস্তি আছে পররাষ্ট্র মন্ত্রণালয়েও। চাকরি ছেড়ে দিতে চাইলে নিশ্চয়ই তিনি পারেন, কিন্তু পরবর্তীতে যদি সরকার বা দেশের জন্য ক্ষতিকারক কোনো বক্তব্য তিনি দেন, তাহলে যে দেশে উনি থাকবেন সেই দেশের সরকারের সাথে আমরা যোগাযোগ করতে পারি, আমরা তাদের কাছ থেকে সহায়তা চাইতে পারি। কারণ ব্যক্তিগত পছন্দ তো যার যে কারণে থাকতে পারে, কিন্তু সেটা সামষ্টিকভাবে যদি দেশ এবং সরকারের জন্য প্রতিকূলতা তৈরি করে, সেক্ষেত্রে সরকারের দিক থেকে সরকার স্বাগতিক দেশগুলোর সাথেই যোগাযোগ করতে পারবে না। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তরা ফিরুক বা না ফিরুক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত কর্মকর্তাদের নির্দেশনা মেনে সদর দপ্তরে ফেরাতে সরকারকে কঠোর হওয়ার তাগিদ বিশ্লেষকদের।